মসজিদের দোতলার দিকে তাকাও, সেখানে খাটিয়াটা রাখা আছে। যেরকম মুসল্লির বাড়িতে যেরকম এই খাটটা যাইবে, তোমার ঘরেও কিন্তু এই খাটটা যাইবে। যেরকম রহমতের ফেরেশতা তোমার কাঁধের মধ্যে আছে, যেরকম রহমতের ফেরেশতা, রিজিকের ফেরেশতা তোমার রিজিকটা পৌঁছাইতেছে, আজরাইলও দৈনিক তোমার দরজার মধ্যে যাইতেছে আর বারবার বলতেছে এই কথা, আসো আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। কিন্তু একটিবারও আমি এই মুসল্লি, এই মুয়াজ্জিনের আজানের সাথে আমি একটিবারও সাড়া দিই না। তাদেরকে আমরা একটু পারি না আজকে এটা প্রতিজ্ঞা করতে যে মসজিদের পাশে, মাদ্রাসার পাশে যে দোকানগুলো আছে, যখন আজান দিয়ে দিবে আমরা শাটার ফেলে মসজিদের মধ্যে চলে আসব? এটা আমরা পারি না বলেন? এটা প্রতিজ্ঞা করতে পারি, মুসল্লিরাও এটা প্রতিজ্ঞা করতে পারি। আজান দিয়ে দিলেই আমরা দোকানকে খালি করে আমরা কোথায় চলে যাব? মসজিদের মধ্যে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওই ব্যবসার মধ্যে কখনো বরকত হবে না যে ব্যবসা নামাজবিহীন হয়। ওই মুসল্লির চায়ের মধ্যে বরকত হবে না যে মুসল্লির চা খায়, দোকানদারকে বলে না ভাই ও চলো নামাজটা পড়ে আসি। যদি দোকানদারের জন্য যদি আমার মায়া থাকে, তো দোকানদারকে বলার দরকার ভাইও চলো নামাজটা পড়ে আসি। এই দোকানে যদি আগুন লাগে, এলাকার প্রত্যেকে কি আগুনকে নিভাইতে আসবে না? কিন্তু দোকানদারের গায়ে যখন আগুন লাগবে তখন কে দেখবে? দোকানদার যখন দুনিয়ার থেকে চলে যাবে, দোকানদার নামাজ না পড়ার কারণে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, যখন তার গায়ে আগুন লাগবে, আগুনটা কে নিভাইবে? কে নিভাইবে ভাই? তাইলে একটু চিন্তা করার বিষয়। ওই দোকানদারের গায়ে তো এখন দুনিয়াতে আগুন লাগলে নিবানোর মতো লোক আছে, আখেরাতে আগুন লাগলে নিবানোর মতো লোক নাই। সুতরাং এখন থেকে দোকানদার ভাইকে সজাগ করি, ভাইও তুমি আমাদের ভাই, চলো তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমরাও বাঁচি, দোকানকে বন্ধ করো। তাহলে মাদ্রাসা মসজিদের পাশে দোকানগুলা সতর্ক হওয়ার দরকার, দোকানগুলা মাদ্রাসা মসজিদমুখী হওয়ার দরকার, মুসল্লিগণ মাদ্রাসা মসজিদমুখী হওয়ার দরকার। আল্লাহ বুঝার, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর কি করে? বলে যে শুধুই মাত্র মানুষদেরকে যে বলে চলো নামাজ পড়ে আসি, শুধু এটা না, বরং নিজেও নামাজ পড়ে। অনেকে আসি কি বলে, দাওয়াত দেয়, চলেন নামাজ পড়ি, চলেন সুদকে ছেড়ে দিই, সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে। কিন্তু সুদের মাঝারে আসলে নিজে সুদ দেয়, ঘুষের মাঝারে আসলে নিজেও ঘুষ দেয়, নিজেও ঘুষ খায়, কিন্তু অপরকে ঘুষের ওয়াজ করে, অপরকে সুদের ওয়াজ করে। السلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون
وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আজম আজিজ তালাবাই মাদ্রাসায় দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এ দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানি আর দয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজারো মুসিবত হাজারো ব্যস্ততা লাখো মুসিবত লাখো ব্যস্ততা থেকে মুক্ত রেখে সুস্থতার এক জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা তার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জগতের মধ্যে বহু মানুষ আমার আপনার মতো হায়াত পাইছেন, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন, সুস্থতার জিন্দেগিও আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তারও দাড়ি পাকি গেছে, হয়তো আর বেশি দিন দুনিয়াতে নাই। এমনও হইতে পারে তার কাফনের কাপড় সমুনি বাজার পর্যন্ত চলে আসছে, হয়তো কিছুক্ষণ পরেই সে দুনিয়ার থেকে চলে যাইবে। আর তার ব্যাপারে পড়া হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে এই রকম ব্যক্তিও সমাজের মধ্যে আছে, যে ব্যক্তি জুমার দিন শুক্রবারে জুমার নামাজ আদায় করবে এ কথা তার দিলের মধ্যেও আসে না, জুমা পড়তেও কখনো আসে না। এই ব্যক্তিকে যদি তার কালিমা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তো বলে আল্লাহ তাআলার এক কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পর্যন্ত সে সহিভাবে বলতে পারবে না। বলে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দুনিয়া ছাড়াই আর কিছু বুঝে না, যেন তার সৃষ্টিটাই হয়েছে দুনিয়ার জন্য, যেন তার অবস্থা এমন যে তার খাওয়ার পড়াইটাই হলো তার কাজ, শুধু খাইবে শুধু ঘুমাইবে এটাই যেন তার কাজ। অথচ মানুষের জিন্দেগি এটা না, মানুষকে আল্লাহ তাআলা এটার জন্য বানান নাই শুধু খাইবে আর ঘুমাইবে। বলে হায়াওয়ান আর জানোয়ার তাদের শুধু একটাই কাজ, খাইবে আর ঘুমাইবে, খাইবে পায়খানা করবে আর ঘুমাইবে, এক মুখ দিয়ে ডুববে আরেক মুখ দিয়ে বাইর হবে, এটাই তার কাজ। হায়াওয়ান আর জানোয়ারের মতো শুধু খাওয়ার পরার জন্য, শুধু খাওয়ার পায়খানার জন্য, এটার জন্যই মানুষকে আল্লাহ তাআলা বানান নাই। এজন্য প্রত্যেকটা ভাই ও বন্ধু এই কথা বোঝার দরকার যে আমার এই জিন্দিগি এটা কোনো জিন্দিগিই না, দুনিয়ার হায়াত কোনো হায়াতেই না। আল্লাহ তাআলা যে জিন্দিগি আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা যে দুনিয়ার যে হায়াত দিয়েছেন এটা সীমিত সময়, সীমিত সময়, অল্প কিছুক্ষণ আসি আবার কিছুক্ষণ পর নাও থাকতে পারি। এর জন্যই তো প্রত্যেকটা নামাজের আজান দেওয়া হয়, জুমার নামাজের আজান হয়। জুমার মতো আরেকটা নামাজ যেটাকে আমরা জানাজার নামাজ বলি, জুমার নামাজ যেরকম আমরা প্রতিটা ব্যক্তি একত্রিত হওয়া চাই, জানাজার নামাজেও তো আমরা চাই যেন সমাজের প্রতিটা ব্যক্তি একসাথে হয়ে যায়। তো জুমার নামাজের আজান হয় কিন্তু জানাজার নামাজের আজান হয় না, কারণ আজান তো আমি যখন দুনিয়াতে আসছি তখনই তো আমার আজান হয়ে গেছে। আজান এবং ইকামত দোনোটাও হয়ে গেছে। আমার ডান কানে আজান দিয়েছেন আর বাম কানে ইকামত দিয়েছেন। ছেলে হোক মেয়ে হোক, যখন কোনো সন্তানে ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। আর এই কথাই তাকে আজান আর ইকামত দিয়ে এই কথাই তাকে শিক্ষা দেওয়া চাই যে তোমার দুনিয়ার হায়াত আর সামান্য পরিমাণ। আজান আর ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যতক্ষণ দেরি তোমার জিন্দিগির হায়াত ততটুকুই। এজন্য আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার মধ্যে বহু নিজাম রাখছেন, বহু নিজাম রাখছেন। বহু বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে আর হাসতে হাসতে দুনিয়ার থেকে চলে গেছে, কান্দিও নাই। বহু বাচ্চা দুনিয়াতে আসছে, কাঁদার সময়টাও পায় নাই, দুনিয়ার থেকে চলে গেছে। তো দেখেন আমার আপনার হায়াতটাও এতটুকু। প্রত্যেকটা ব্যক্তি, আপনার বাড়ি আমার বাড়ি, আপনার এলাকা আমার এলাকা, একটু চিন্তা করে দেখেন বাবার সামনে সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন,
সন্তানের সামনে বাবা চলে গেছেন, দাদার সামনে নাতি চলে গেছে, কোনো সিরিয়াল নাই, সিরিয়ালবিহীন চলতেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো ব্যক্তিরই কোনো সিরিয়াল নাই। এজন্যই প্রত্যেকটা ব্যক্তি প্রতিটা মুহূর্তে আল্লাহমুখী জিন্দিগি গঠন করা চাই। এই কথা বলার দরকার নাই যে আমি বুড়ো হইলে আমি আল্লাহ তাআলাকে রাজি করে ফেলব, বুড়ো হইলে মসজিদকে ছাড়ব না, এখন যতটুকু আছি খাওয়া দাওয়া ফুর্তি করো, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারো। এই কথা যেন কোনো ব্যক্তির যেন স্লোগান না হয়, কোনো ভাই বন্ধুর যেন এই কথা যেন স্লোগান না হয়, খাওয়া দাওয়া ফুর্তি করো, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারো। এই কথা যেন স্লোগান না হয়, বরং স্লোগান যেন এটাই হয়, যতদিন দুনিয়ার মধ্যে থাকি ততদিন যেন আল্লাহ তাআলাকে রাজি করতে পারি। আল্লাহ তাআলাকে রাজি করা প্রত্যেকটা ব্যক্তির, আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জরুরি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে নারাজ করে এই দুনিয়ার থেকে যায়, বলেন আমাদের কোনো ভাই বন্ধুর কি কোনো মুক্তির উপায় আছে? আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামীওয়ালাদেরকে জাহান্নাম দিবে, জান্নাতওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। একটু চিন্তা করেন ভাই বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান কাম হয়ে যাইবে, তো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা সকলকে লক্ষ্য করে বলেন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমি তো সেদিন বলবো অমতাজুল ইয়াওমা, আজকে এমন একটি দিন, পৃথক হয়ে যাও হে গুনাহগাররা, তোমরা পৃথক হয়ে যাও। যখন এই কথা আল্লাহ তাআলা বলবে গুনাহগাররা পৃথক হয়ে যাও, তো একটু চিন্তা করেন মসজিদের প্রথম সফে আমরা যারা আছি, যারা পিছনের সফে আছি, যারা এলাকার মধ্যে আছি, যারা মা বোন আছি, আপনাদের কানেও আওয়াজ পুঁজতেছে, একটু বলেন আমরা কোন ব্যক্তি এই কথা বলতে পারবো আমি গুনাহগার নয়? প্রতিটা ব্যক্তি আমরা গুনাহগার। গুনার আমাদের যদি গুনাহের আমলনামা যদি প্রতিটা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি বলেন আপনার গুনাহ কতটুকু আছে, আপনার নেক কতটুকু আছে, তো প্রতিটা ব্যক্তি আমি যদি সত্যিকারই কথা বলি, তা আমি বলবো এই কথা যে আমার নেকের থেকে গুনাহ অনেক বেশি। তো যে ব্যক্তির নেকের থেকে গুনাহ অনেক বেশি, এই ব্যক্তি কেমনে গুণ যায় বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি সারা রাত্র শুধু একটা আয়াতে নামাজের মধ্যে পড়ছিলেন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার কি অবস্থা হবে যদি আল্লাহ তাআলা বলে হে গুনাহগার, আজকের দিন তুমি পৃথক হয়ে যাও? তা আমি বলতে পারবো না আমি গুনাহগার না আমি নেককার। সারা রাত যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারে তার কৃত গুনাহের জন্য, অথচ তাদের আমলনামা নেকে ভরপুর, ওরা যদি সারা রাত কাঁদতে পারে, আমি আপনার কেমন হওয়ার দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত এমনভাবে নামাজ পড়তেন, পড়তে পড়তে পায়ের পাতা ফুলে যাইতেন। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদার মধ্যে যাইতেন, এইরকম কান্নার আওয়াজ আসতো যেন বাতের পানি যেরকম উতরালে যেরকম একটা আওয়াজ দেয়, রাসূলের সিনা থেকে এরকম একটা কান্নার একটা আওয়াজ বাইর হইত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কেন এত কান্নাকাটি করেন? আপনার তো মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার অতীতের সমস্ত গুনাহ এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তো আপনার মাফ করে দিলেন, এরপরেও কেন হে আল্লাহ রাসূল আপনি এরকম কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মা কানা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার আব্দে শাকুর হব না? ওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? হ্যাঁ, আল্লাহ তাআলা যে আমার গুনাহ মাফ করে দিয়েছেন, এজন্যই তো আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার দরকার। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, যেখানে যাইতেন শুধু আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উম্মতের জন্য যদি এতটুকু কাঁদতে পারেন, আমরা কতটুকু নিজেরা নিজেদের জন্য কাঁদি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছিল, তো বলেন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার বান্দাকে যেন এতটুকু কষ্ট যেন না দেওয়া হয়, আমার বান্দাকে যেন আমার উম্মতকে যেন এতটুকু কষ্ট যেন না দেওয়া হয়, আমার উম্মত যেন মৃত্যু যন্ত্রণা যেন কষ্ট না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হার অবস্থার মধ্যে উম্মতের জন্য কাঁদতেন। সমস্ত নবীকে আল্লাহ তাআলা তিনটা দোয়া দিয়েছেন, যে এই তিনটা দোয়া স্পেশাল, আপনি দোয়া করলেই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তার মধ্যে একটা দোয়া, আল্লাহ
আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করে দিয়েন না। যেভাবে আদ জাতিকে আপনি ধ্বংস করে দিলেন, যেভাবে আপনি সামুদ জাতিকে একসাথে ধ্বংস করে দিলেন, যেভাবে আপনি লূত আলাইহিস সালামের কওমকে একসাথে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে একসাথে আপনি ধ্বংস করেন না। এজন্য দেখেন সারা বাংলাদেশের মধ্যে বন্যা হয়েছে, কিন্তু কোনো অঞ্চল একসাথে শেষ হয়ে যায়নি। পুরা বাংলাদেশ একসাথে ডুবে যায় নাই, পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দেয় না। একটা অঞ্চলকে ডুবাইছেন, আল্লাহ তাআলা আরেকটা অঞ্চলকে ঠিক রাখছেন। একটা অঞ্চলকে ডুবাইয়া আল্লাহ তাআলা শিক্ষা দিলেন এই কথা যে উম্মত তোমরা আমার বান্দা, আমার রাসূলের উম্মত, একটু তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কাল কিয়ামতের ময়দানে রাসূল যেন তোমাদের কারণে যেন লজ্জিত না হইতে হয়, আমার রাসূলের যেন তোমাদের কারণে যেন চোখে পানি না আসে। এজন্য আমি আল্লাহ চাই রাসূলের প্রতিটা উম্মত যেন জান্নাতওয়ালা জিন্দেগি যেন গঠন করতে পারে। রাসূলের এটাই ছিল উদ্দেশ্য, উম্মতের জন্য কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দোয়া দুনিয়ার মধ্যে করছেন, আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিলেন, সেটা হলো আখিরাত তার উম্মতের জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যেন তার উম্মতদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় আমাদের জন্য দোয়া করতেন, কান্নাকাটি করতেন, আমাদের অবস্থা কেমন বলেন? আমাদের তো পেরেশান হওয়ার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত পেরেশান হতেন, উম্মতের জন্য এত পেরেশান হতেন। অন্য কোনো রাসূল তার উম্মতের জন্য এত পেরেশান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা নবীকে যেরকম তার উম্মতরা কষ্ট দিয়েছেন, আমার চাইতে কোনো নবীকে এত বেশি কষ্ট দেন নাই। অর্থাৎ আমার উম্মত আমাকে বেশি কষ্ট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম রাত্রিবেলায় আম্মাজান আয়েশার বিছানার মধ্যে শোয়ার জন্য গিয়েছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের দিকে তাকাইয়া বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনার কি কখনো গুটি বসন্ত হয়েছিল? গুটি বসন্ত, চোখ চোখ দাগ, এটা কিসের দাগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, আমার কখনো গুটি বসন্ত হয় নাই, বরং আমি যখন তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, উম্মতদেরকে যখন আল্লাহর কথা বলছিলাম, যখন তাদেরকে বলছিলাম এই কথা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাইবা, তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল, আমাকে তারা পাগল বলছিল, বাচ্চারা আমাকে পাথর নিক্ষেপ করছিল, আমার শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলছিল, আমার শরীর থেকে রক্ত বেরিয়ে আমার জুতার মধ্যে পড়ছিল, জুতা আমার পায়ের সাথে আটকে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম। সেই দাগ আমার শরীরের মধ্যে, আসলে কখনো আমার গুটি বসন্ত হয় নাই। উম্মতকে এরকম উম্মত রাসূলকে এত বেশি কষ্ট দিয়েছেন শুধু একটাই কারণ, যে উম্মতের মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেছেন। উম্মত কিভাবে মুক্তি পায়, উম্মত কিভাবে মুক্তি পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি কষ্ট দিয়েছিলেন তার উম্মতেরা, ওই সময়ের উম্মতেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মতান্তরে তেনার চাচা আবু তালেবের কাছে 80 থেকেও বেশিবার দাওয়াত নিয়ে গেছিলেন, যে চাচা নিয়ে একটু দ্বীনের উপর আসা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা একবার এরকম মুমূর্ষু অবস্থা হয়ে গেছেন, দুনিয়ার থেকে মরায় চলে যাবেন, আর বেশি দিন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন যে চাচার বাসায় বসবেন, চাচাকে একটু কিছু কথা বলবেন। আবু জাহেল যাইয়া পট করে ওই জায়গার মধ্যে বসে গেছেন। রাসূল যেন তার চাচার পাশে যেন না বসতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া বললেন, হে চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেও তো আমি একবার আল্লাহ তাআলার কাছে অন্তত এই কথা বলতে পারবো যে আপনি, আয় আল্লাহ, আমার চাচাকে আপনি মাফ করে দেন, আমার চাচাকে আপনি মাফ করে দেন, অন্তত চাচা আপনার জন্য এই কথা বলতে পারবো। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের দিকে তাকায় বললেন, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে সরে যাবেন? আপনি কি আপনার ভাতিজার দ্বীনকে গ্রহণ করবেন? এরকম বলার পরে, কয়েকবার বলার পরে আবু তালেব বললেন, আমি আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে আছি। একথা বলি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন, কান্না আরম্ভ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এত দুঃখ পান নাই যত দুঃখ পাইছেন তেনার চাচা আবু তালেব যখন দ্বীনকে গ্রহণ করেন নাই। এত বেশি পেরেশান হয়েছেন, পেরেশান হয়ে চাচার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, শুধু কাঁদতেছেন যে চাচাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা এত পেরেশানি দেখা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে যাও, তাকে বলো
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিবকে বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকেই আপনি হেদায়েত দিয়ে দিবেন, এটা আপনি পারবেন না। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চায় আল্লাহ তাআলাই হেদায়েত দিবে। আপনি হেদায়েতের মালিক না। আপনার কাজ হলো শুধুই মাত্র আপনি মানুষের দ্বারে দ্বারে যাইয়া শুধু কথাকে পৌঁছাই দিবেন। আপনার কাজ হলো শুধু পৌঁছায় দেওয়া, আপনার কাজ হলো শুধু তাবলীগ করা, প্রতিটা মানুষের কাছে আল্লাহর বড়াইয়ের বড়ত্বের কথা পৌঁছায় দেওয়া আপনার, এটা আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এখন এমন যে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকটা নবী দুনিয়া থেকে চলে গেছেন, তাদের দিনও দুনিয়া থেকে চলে গেছে। কোনো দিন এখন আর কেউ যদি হিন্দু ধর্মের উপর থাকে, কেউ যদি বলে ভগবান আর আল্লাহ তাআলা এক, আমি হিন্দু ধর্মের থাকি, আমি ভগবানকে ডাকবো, আমি ঈশ্বরকে ডাকবো, আমি জান্নাতি, না এটা বন্ধু, এটা সহি নয়, এটা সহি নয়। বরং দিনে বাতিল, এটা আদিয়ানে বাতেলা, হিন্দু ধর্ম এটা তারা সঠিক দিনের উপর নয়, বরং তারা মুশরিক হওয়ার কারণেই তারা জাহান্নামী। কোনো ব্যক্তি যদি বলে মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর আমি থাকবো, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তার কিতাব পড়বো, বলেন এটাও এই দ্বীনও বাতিল হয়ে গেছে। কেউ যদি মুসা আলাইহিস সালামের দ্বীনকে যদি মানতে চায় তাহলে সেও গুমরার মধ্যে আছে, সেও গুমরার মধ্যে আছে। বরং মুসা আলাইহিস সালাম যদি এখন দুনিয়ার মধ্যে থাকতো তো মুসা আলাইহিস সালামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের উপর থাকতেন। এটা সবচাইতে বড় দলিল হলো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাকে আপনি নবী না বানাইয়া আপনি আমাকে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইতেন। দরখাস্ত করার পরে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। যখন মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন ঈসা আলাইহিস সালামও দুনিয়ার মধ্যে আসবেন, আল্লাহর রাসূলের উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে আসবেন না। একদিন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন এরকম তাওরাত পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা একবারে লাল হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে থামাই দিলেন, আর তাওরাত পড়া বন্ধ করো, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদিও তোমরা সুন্দর কথা পড়তেছ, যদি আজকে ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়ার মধ্যে থাকতো তাহলে সেও আমার ইত্তেবা করতো, সেও আমার দ্বীনকে গ্রহণ করতেন। তাহলে দিন যতগুলো আছে, ঈসাই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সবগুলো আদিয়ানে বাতেলা, সবগুলোই পথভ্রষ্ট। এজন্য আমরা যারা আছি প্রত্যেকটা ব্যক্তি ইসলাম ধর্মের উপর থাকাই আমাদের জন্য জরুরি। প্রত্যেকটা ব্যক্তি ইসলামের উপর আসাই জরুরি, যে আমি দুনিয়া আমার ঠিকঠাক আর দিন আমার টুকটাক, এটা হলে হবে না। আজকে আমরা দুনিয়াকে ঠিকঠাক করতেছি, দুনিয়ার কিঞ্চিত পরিমাণ আমাদের ক্ষতি হবে এটা আমরা বরদাস্ত করতে পারি না। 1 কোটি জায়গা এক ভাই আরেক ভাইকে ছাড়তে রাজি হই না। 1 কোটি জায়গা, 1 কোটি জায়গা কেউ কোনো ভাইকে ছাড়ে, 1 কোটি জায়গাও কোনো ভাই কোনো ভাইকে ছাড়ে না। আর ঢাকাতে তো গুলশানে উত্তরাতে তো 1 ইঞ্চি জায়গাও কেউ কাউকে ছাড়ে না। প্রতিটা ইঞ্চির হিসাব করে বিক্রি করা হয়, প্রতিটার ইঞ্চির হিসাব করে চলা হয়। তাহলে দুনিয়ার মধ্যে কেউ কাউকে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও ছাড় দিতে রাজি হয় না। তাহলে চিন্তা করেন, আজকে দুনিয়াটা আমাদের একবারে ঠিকঠাক, কিন্তু আখিরাত হলো টুকটাক। আখিরাত কেমন টুকটাক? নামাজ পড়ে, সূরা কেরাত সহি নেই, ভাই সূরাটা সহি করে, কার আল্লাহ কবুল করবো? একরকম হড়লে তো হয়, একরকম পড়লে তো হয়। আচ্ছা বলেন তো, ঘরের মধ্যে আপনি গোস্ত আনে দিছেন, ব্যয়কে দাওয়াত দিছেন, সব কিছু আনে দিছেন, আর বউকে বললেন একটু পাকাইও, তো সে ঠিক করেই পাকাইছে, তবে লবণ দেয় নেই। কি করে নাই? লবণ দেয় নেই, মশলা দেয় নেই, আর বলে একরকম ফাঁক করলেই তো হয়। কি আপনি মানবেন? আপনার ব্যয় মানবে? হয়তো আপনার এই খাওয়ার কারণে আপনার মেয়ের রিজিক তার বাড়ির থেকে উঠে যায়। তাহলে দুনিয়া একটু টুকটাক, এটা আমরা সহ্য করতে পারি না। আখিরাত টুকটাক, এটাকে আমরা কেমনে সহ্য করি? এটাকে কেমনে সহ্য করি? ভাই বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, অন্য নবীরা চলে গেছে, তাদের দিন তাদের সাথে চলে গেছে, কিন্তু ইসলাম ধর্ম এটা যাইবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য কোরআনে কারীমের সূরা হামিম সিজদার মধ্যে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য দায়িত্ব হলো আমি আমার অধীনস্থ ব্যক্তিকে দ্বীনের কথা বলা। আমি যখন ঘরে আসি, আমার ঘরে আমার সন্তানকে, বড় সন্তান থেকে কামাই হয়, বড় সন্তানের কারণে আমার ঘরের পাতিলের মধ্যে ভাত আসে,
বড় সন্তানের রুজির কারণে আমার তরকারি আসে, তরকারির প্লেটের মধ্যে তরকারি, পাত্রের মধ্যে তরকারি আসে, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে। এজন্য বড় ছেলে নামাজ না পড়লে আমি বলবো না তুমি নামাজ পড়ো। যদি এই কথা বলি তাহলে আমার ঘরে চাউল আসবে না। যদি এই কথা বলি তরকারির পাতিলের মধ্যে তরকারি আসবে না। যদি এই কথা বলি চুলার মধ্যে আগুন জ্বলবে না। এরকম কথা নয় বন্ধু। সবাইকে, আপনার বড় ছেলেকেও আপনি দ্বীনের কথা বলতে হবে। বড় ছেলে ভাত না দেখ তাতে কি হয়? আমাকেই তো আল্লাহ তাআলা দিবেন। আমার আল্লাহ তাআলাই তো আমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। যখন আপনি মায়ের গর্ভ ছিলেন তখনই তো আল্লাহ তাআলা আপনাকে রিজিক খাওয়াইছিলেন। যখন আপনি দুনিয়াতে আসছিলেন তখনও তো 2 বছর পর্যন্ত আপনাকে রোজগার ব্যতীত আল্লাহ তাআলা একবারই যেটা আপনার দরকার ছিল, যেভাবে দরকার ছিল, নো গরম নো ঠান্ডা, বরং আপনাকে একবারে এয়ার কন্ডিশনভাবে আল্লাহ তাআলা রাখছেন। একবারে যেরকম দুধ খাইলে আপনার জন্য ভালো হয়, যেন জিহ্বা পোড়া না যায়, আবার একবারে যেন আপনার কাশো না হয়, নিউমোনিয়া রোগও না হয়। এভাবে কি মায়ের স্তন থেকে আল্লাহ তাআলা আপনাকে কি রিজিক দেন নাই? তাহলে যে আল্লাহ তাআলা আপনার রিজিক এভাবে মায়ের স্তন থেকে দিতে পারলেন, আপনার শরীরের জন্য যেরকম উপকারী সেরকম দিতে পারলেন, আল্লাহ তাআলা কি বৃদ্ধ বয়সে কি আপনার রিজিকের কি জিম্মাদারি নিতে পারে না? হ্যাঁ, আল্লাহ তাআলা নিতে পারে। যে ব্যক্তির কোনো সন্তান নাই সে ব্যক্তি না খাইয়া বসছে বলেন? যে ব্যক্তির কোনো বড় ছেলে নাই, মেজে ছেলে নাই, ছোট ছেলে নাই, সন্তান বলতে কোনো ছেলে সন্তানে নাই, আল্লাহ তাআলা কি তাকে খাওয়াইতেছে না? আল্লাহ তাআলা তাকেও খাওয়াইতেছে, আল্লাহ তাআলা তাকেও পালতেছে। আপনি চাকরিজীবী, চাকরির কারণে খান। আচ্ছা বলেন, আপনার পেট কতটুকু বড়? একদিনে আধা কেজি ভাত খাইতে পারবেন। একটা ভাগ কত কেজি কাঁচা গোস্ত খাইতে পারে? একটা বাঘ 4 কেজি কাঁচা গোস্ত খাইতে পারে। বাঘ কোন ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করছে? বাঘ কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ালেখা করছে? বাঘ কোন ইন্ডাস্ট্রিজের মধ্যে চাকরি করে? তার রিজিক কি হইতেছে না? একটা বাঘের রিজিকের ব্যবস্থা হয়, একটা সিংহের রিজিকের ব্যবস্থা হয়। বড় বড় সাগরের মধ্যে তিমি মাছের, ডলফিন মাছের খাবারের আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। আপনার পেট একটা ডলফিনের থেকে বড় নয়, একটা তিমির থেকে বড় নয়, একটা চিংড়ি মাছের থেকেও তো আপনার পেট বড় নয়। তাহলে আপনি কিভাবে মনে করেন যে রিজিকের জন্য বড় ছেলেকে নামাজের কথা বলা যাবে না, রিজিকের জন্য বিবিকে নামাজের কথা বলা যাবে না, রিজিকের জন্য ছোট ছেলেকে নামাজের কথা বলা যাবে না, কারো চেহারা মলিন হবে এজন্য তাকে হক কথা বলা যাবে না? একথা কোথায় পেয়েছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে কার কথা আর উত্তম হইতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকে। অর্থাৎ যে ব্যক্তি বলে, ভাই চলো আজান দিয়ে দিছে, নামাজটা পড়ে আসি। আমি আপনি চা দোকানের মধ্যে চা খাইতেছি, চা দোকানদার চা বানাই দিল, তার চা খাইতেছি তৃপ্তি সহকারে। কখনো তো চা দোকানদারকে বললাম না, ভাই চলো আজান দিয়ে দিছে, নামাজটা পড়ে আসি, ভাই দোকানটা বন্ধ করো, সকলে যায় নামাজটা পড়ে আসি। কি বলেন? একটা মসজিদের পাশে যদি চা দোকান হয়, মাদ্রাসার পাশে যদি চা দোকান হয়, দোকানদারগুলো কেমন হওয়ার দরকার? কাস্টমারগুলো কেমন হওয়ার দরকার? কাস্টমারগুলো তো এমন হওয়ার দরকার, দোকানদার তো এমন হওয়ার দরকার, আজান দিয়ে দিলে শাটার পড়ে যাবে, প্রত্যেকেই মসজিদের মধ্যে চলে আসবে, প্রত্যেকেই মসজিদের মধ্যে চলে আসবে। এইরকম ঈমান কি আমাদের গঠন হয়েছে? এরকম ব্যবসায় কি আমাদের হয়েছে? এরকম কাস্টমার কি আমরা হইতে পারি নাই? অথচ আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে কার কথা আর উত্তম হইতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে। একজন মুয়াজ্জিন যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথার দ্বারা মুয়াজ্জিন এই কথা ঘোষণা দিল, আল্লাহই সবচেয়ে বড়, তোমার কাজ বড় নয়, আল্লাহই বড়, তোমার ক্ষেত খামার বড় নয়, আল্লাহই বড়, তোমার চা দোকানদারির মধ্যে দোকানদারি বড় নয়, আল্লাহই বড়। এই কথা প্রত্যেকটা ব্যক্তির, দোকানদারের হওয়ার দরকার ছিল, কাস্টমার হওয়ার দরকার ছিল, প্রত্যেক ব্যক্তির এই কথা বলার দরকার ছিল। মুয়াজ্জিন যে আল্লাহ তাআলা বড় এই কথা বলতে, চলো আমরা মুয়াজ্জিনের এই কথার সাথে একমত হইয়া সবগুলোকে পিছনে ফেলে আমি চলে যাই। এই রকম প্রত্যেকটা ব্যক্তি হওয়ার দরকার ছিল যে আল্লাহই বড়, এই কথাটা দিলের মধ্যে ঢুকারের দরকার ছিল। কিন্তু এই কথা কারো দিলের মধ্যে আমাদের কখনো ঢুকে নাই, বরং আমরা যার যার মতো করি। কোনো ব্যক্তি যদি হাজি সাহেব যদি থাকে, গাজী সাহেব যদি থাকে, আলেম সাহেব যদি থাকে, তো চা দোকানের মধ্যে চাটা খাইয়া সোজা সে মসজিদে চলে আসে। দোকানের কাউকে বলল না, ভাই বন্ধুগণ চলো নামাজটা পড়ে আসি, দোকানদারকে বলল না, ভাই শাটারটা এখন বন্ধ করেন, চলেন নামাজটা পড়ে আসি। বরং এইরকম হয় যে মসজিদ
মসজিদের পাশে দোকানদার দেদারসে ঘুমাইতেছে, কিন্তু মুসল্লিরা যাই ওইখানে চা খাইতেছে। দোকানটা কেন দিছে? বলে মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য। তুমি যখন মুসল্লিদেরকে আপ্যায়নের জন্য দোকানটা দিলা, তুমি মুসল্লি হইতে পারো না? হ্যাঁ, তোমারও মুসল্লি হওয়ার দরকার ছিল, তোমারও মুসল্লি হওয়ার দরকার ছিল। এমন যেন না হয়, এমন যেন না হয়। অপরকে ভালো এই কথা, ভাই নামাজের সময় গেছে, চলেন নামাজ পড়ে আসি, কিন্তু এই মুসল্লির যদি বাড়িতে খবর নেওয়া হয়, শুধুই মাত্র মাগরিবের সময় ডাকে, শুধুই মাত্র এশার সময় ডাকে, কিন্তু জোহরের সময় সেও নামাজ পড়ে না, সেও জোহরের সময় মসজিদে যায় না, সেও কাজের মধ্যে লিপ্ত থাকে। জোহরের সময় কাউকে ডাকে না, ফজরের সময় ডাকে, মাগরিবের সময় ডাকে, এশার সময় ডাকে, কিন্তু আসরের সময় নিজেও নামাজ পড়ে না, কাউকেও ডাকেও না। জোহরের সময় নিজেও নামাজ পড়ে না, কাউকেও ডাকেও না। কিন্তু দরকার ছিল এটা সর্বহালতের মধ্যে আমি অন্যদেরকে দাওয়াত দিব, নিজেও আমল করব, অন্যদেরকে দাওয়াত দিব, আমি নিজেও আমল করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না। আল্লাহ তাআলা ওই দায়ী লোককে, যে দায়ী লোক মানুষদেরকে নামাজের কথা বলে, যে দায়ী লোক মানুষদেরকে বলে হারাম ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, এই ব্যক্তি ঘুষ খায়, এই ব্যক্তি সুদ খায়। যে ব্যক্তি বলে মিথ্যা ছেড়ে দাও, এই ব্যক্তি মিথ্যাবাদী বলে। আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আরে এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই তো করো না। তা আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলা সালিহা, মানুষদেরকে দাওয়াত দেয় এবং নিজেও সৎকর্ম করে, মানুষদেরকেও তাহাজ্জুদের কথা বলে, নিজেও তাহাজ্জুদের নামাজ আদায় করে, নিজেও মাগরিবের নামাজ আদায় করে, মানুষদেরকেও নামাজের দিকে ডাকে, নিজেও নামাজ আদায় করে, মানুষদেরকে জিকিরের কথা বলে, নিজেও জিকির করে, মানুষদেরকে মিথ্যা ছেড়ে দেওয়ার কথা বলে, নিজেও মিথ্যা ছেড়ে দেয়। ও আমিলা সালিহা, সে ব্যক্তি সৎকর্ম করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর লোকদেরকে পরিচয় দেয় আমি মুসলমান। সকলকে বলে কি, এ ভাইও আমি মুসলমান। তোমাদের কিন্তু মিথ্যাবাদী, মিথ্যার কথা ছাড়তে বলি, আমি তো একজন মুসলমান, মুসলমান হিসেবে আমার কর্তব্য তোমাকেও সঠিক কথা বলা, আমিও সঠিক পথে চলা, তোমাকেও সঠিক কথা বলা, আমি সঠিক কথা বলা। এ হলো এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, ভাই বন্ধুগণ, আমি যে তোমাদেরকে দাওয়াতের কথা বলছি, মুসলমান আমার পরিচয়, তোমারও মুসলমান পরিচয় হওয়ার দরকার। আরেক কথা হলো এটা, আমি যেরকম তোমাদেরকে দাওয়াত দিতে যাই, সুন্নতের উপর উঠে গেছি, পাগড়ি আমার মাথায় চলে আসছে, সুন্নত হিসেবে চলতেছি, এটা কোনো অহংকার নয়। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, ভাই তোমাকেও যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, তোমাকেও যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি হলো যে প্রতিটা মুসলমানকে, প্রতিটা ঈমানওয়ালাকে আমলের দাওয়াত দেওয়া। আজকে আমাদের প্রশ্ন হলো এটা, তাবলিগওয়ালারা কারে দাওয়াত দেয়? আরে যাও হিন্দুদেরকে না দাওয়াত দিবা। আরে ভাই, আপনাকে দেয় আমলের দাওয়াত। আজকে মুসলমান অমুসলমান থেকেও খারাপ হয়ে গেছে, অমুসলমান থেকেও খারাপ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখার পরে বহু লোক, বহু অমুসলিম মুসলমান হয়ে গেছে। রাসূলকে দেখার পরে বহু অমুসলিম মুসলমান হয়ে গেছে। আমাকে আপনাকে বিধর্মীরা দেখার পরে ইসলাম থেকে দূরে সরে, আমাকে আপনাকে দেখার পরে ইসলাম থেকে দূরে সরে। তাহলে আমি কেমন মুসলমান হলাম? যদি আমার মুসলমানিত্ব আজকে যদি সুন্দর হইত, আমি যদি সবসাইতে যদি ইসলামের উপর যদি চলতাম, তাহলে আজকে বিধর্মীরা আমাকে দেখে দিন গ্রহণ করতেন। এই জন্যই দিনের দাওয়াত শুধুই যে অমুসলিমকে দিবে এটা নয়, বরং দিনের দাওয়াত কাকে দিবে? মুসলমানদেরকেও আজকে আমলের দাওয়াত দেওয়ার দরকার। মুসলমান আজকে ঈমান হারা হয়ে যেতেছে। এক একজন মুসলমানকে আপনি যদি ধরে জিজ্ঞাসা করেন যে তোমার আমলের কি অবস্থা, দেখবেন অনেকেরই আমলের অবস্থা একেবারেই দুরবস্থা, অনেকের আমলেরও কি অবস্থা, দুরবস্থা। আপনি দেখেন, প্রতিটা মুসলমানকে যদি ধরা হয়, প্রতিটা মুসলমানকে যদি ধরেন, ঘরে ঘরে, বাইরে না, আপনার ঘরে আপনার বিবির সাথে আপনি কালিমাটা আলোচনা করেন চুপে চুপে, আলাদা রুমে। যখন বিবির কাছে গেছেন, বিবির আপনি বরণ পোষণ দিতে পারেন, বিবির সব কিছু বলতে পারেন। বিবি যখন 2 ভরি স্বর্ণের কথা বলে, সেটা তার কথা মানতে পারেন। বিবি যখন বড় একটা মাছ আনতে বলে, সেটা পারেন। যখন যা চায় তা চাহিদা পূরণ করেন। কখনো কি বিবির এই চাহিদা পূরণ করছেন যে বিবি একটু কালিমাটা বলো, তোমার জান্নাতে যাওয়ার, তুমিও তো জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব। এই রকম জান্নাত কেমন হবে যে জান্নাতে স্বামী যাবে, স্ত্রী যাইবে না? স্বামী যদি একটা জান্নাতে যায়, স্ত্রী যদি ওই জান্নাতে না যায়, এই জান্নাত কি জান্নাত হবে বলেন? তাই স্ত্রীর জন্য এত মায়া, সন্তানের জন্য এত মায়া, ছেলের জন্য এত মায়া,
পুত্রবধূর জন্য এত মায়া, কিন্তু জান্নাতে যাওয়ার পরে যে জান্নাতের মধ্যে আপনার স্ত্রী নাই, যে জান্নাতের মধ্যে আপনার বড় ছেলে নাই, যে জান্নাতের মধ্যে আপনার মেজে ছেলে নাই, যে জান্নাতের মধ্যে আপনার ছোট ছেলে নাই, আপনার বড় মেয়ে নাই, মেজে মেয়ে নাই, ছোট মেয়ে নাই, পুত্রবধূ নাই, এটা কোনো জান্নাত হলো নাকি বলেন? এটা কোনো জান্নাত হলো? আচ্ছা, আপনাকে যদি এরকম যদি বলা হয় যে তোমাকে একটা দেশে নিব যেখানের মধ্যে কোনো লোক থাকবে না, তুমি একে একই একটা জায়গার মধ্যে থাকবা, সময়মতো তোমার খাবার খুঁজবে, মাস শেষ তুমি বেতন পাইবা, তবে জনমানব শূন্য, যেখানের মধ্যে কোনো লোক নাই, আপনি যাইবেন? আপনি বলেন এটা একটা জেলখানা। এটা একটা কি? জেলখানা। আর জেলখানার মধ্যে তো অন্তত পুলিশ আছে, কারাগারের মধ্যে জেলার আছে, জেলারকে দেখতে পাইবেন, পুলিশকে দেখতে পাইবেন, কিন্তু যেখানের মধ্যে কেউ নেই সেটা কেমন হবে? আর ওই জান্নাত কেমন হবে যে জান্নাতে আপনার প্রতিবেশী, আপনার কেউ নেই, আপনার ছেলে নাই, মেয়েও নাই, এটা কি জান্নাত হবে? এটা তো জাহান্নামের মতো হবে। এই জন্য জান্নাত যদি পাইতে চান তাহলে ওই জান্নাত, যে জান্নাতের মধ্যে ছেলে হবে, যে জান্নাতের মধ্যে মেয়ে হবে, এরকম জান্নাতের জন্য জরুরি হলো ছেলেকেও দ্বীনের কথা বলবো, মেয়েকেও দ্বীনের কথা বলবো, ছেলেকেও নামাজ শিক্ষা দেব, মেয়েকেও নামাজ শিক্ষা দেব, নিজের স্ত্রীকে কালিমাটা সহি করাই দেব, নিজের স্ত্রীকে কালিমাটা সহি করে দিব। আজকে যায় একটু বিবিকে কানে কানে বলেন, জোরে ন যে তুমি কালিমাটা বলো, আমি কালিমাটা বলি, দেখো আমার কালিমাটা সহি হয়নি, তোমার কালিমাটা সহি হয়নি, আমার কালিমা আমাদের মসজিদের ইমাম সাহেবের কালিমার সাথে মিলে কিনা, আমার কালিমা আমাদের মাদ্রাসার নুরানিতে যারা পড়ে তাদের কালিমার সাথে মিলে কিনা, আমার কালিমা যারা হাফেজ সাহেব তাদের কালিমার সাথে মিলে কিনা। যদি তাদের কালিমার সাথে যদি আমার কালিমাটা মিলে তাহলে আমার কালিমাটা ঠিক আছে, আর তাদের কালিমার সাথে যদি আমার কালিমা না মিলে তাহলে কালিমাটা ঠিক নাই। এজন্যই যদি কালিমাটাই যদি ঠিক না থাকে তাহলে জান্নাতে যাব কি করে বলেন? যদি কোনো ব্যক্তির যদি কালিমাটাই সহি না হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে কিভাবে? হ্যাঁ, আজকে শুধু এইটাই, দুনিয়ার পিছনে আমাদের মেহনত চলতেছে, দুনিয়াটা ঠিকঠাক, দুনিয়ার ব্যাপারে যত মেহনত করার দরকার সব ধরনের মেহনত আমাদের আছে, আর আখিরাত হইল টুকটাক, এই কোনো রকম হইলেই হইল, কালিমা না হইলে কি আল্লাহ মাফ করে দিব, আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। আচ্ছা, এইরকম একিন যদি আপনার হয় তাহলে আল্লাহর উপর যদি একিন হয় তাহলে আপনার হাতে একটা ছোট একটা শিশি দিয়ে দিব, বিষের, বিসমিল্লাহ পড়ে খান। বিসমিল্লাহ পড়ে খাইলে, আমরা বলি না বিসমিল্লাহ পড়ে খাইলে বিষও হজম হয়ে যায়, স্যার পারবেন আপনি বিসমিল্লাহ পড়ে বিষ খাইতে? এরকম ইমানওয়ালা কেউ আছে বিসমিল্লাহ পড়ে বিষ খাইবে? হ্যাঁ, আমাদের কোন হুঁশ, এত হুঁশ আমাদের। এখন যখন বিসমিল্লাহ পড়ে বিষ খাইতে বলছি এখন আর রাজি নেই, কিন্তু কেরাতটা সহি নেই, কালিমাটা সহি নেই, আল্লাহ এমনি জান্নাত দিয়ে দিব। আল্লাহ মনে হয় আমাদের কাছে ঠেকা আছে, যে আল্লাহ ঠেকা পড়ছে, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। ভাই বন্ধুগণ, শেষে একটা হাদিস পড়ছি, এই হাদিসটার অর্থ বলেই কথা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি প্রতিনিধি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রতিনিধিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি বাবা ছিলে, সন্তানকে কেন দ্বীনের উপর আনলে না? তুমি বড় ভাই ছিলে, ছোট ভাইদেরকে কেন দ্বীনের উপর আনলে না? তুমি ইমাম সাহেব ছিলে, তোমার এলাকার মানুষ কেন নামাজওয়ালা হলো না? তুমি কি দায়িত্ব আদায় করছো? এজন্য ভাই বন্ধুগণ, প্রত্যেকেই নামাজের উপর আসে যায়, প্রত্যেকেই দ্বীনের উপর আসে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজওয়ালা হওয়ার তৌফিক দান করেন, কালিমাটা সহি করার তৌফিক দান করেন।